সকালে উঠে নিজ হাতে পরোটা বানিয়ে নাস্তাটা খেয়ে নিচ্ছি। পরোটা আর সেই সাথে বুটের ডাল খেতে কিন্তু ভীষণ মজা। অনেক দিন পর বুটের ডাল দিয়ে পরোটা খেলাম। পরোটা খাওয়ার পরে আমি চা খেয়ে নিচ্ছি। আমি আর আপনাদের ভাইয়া চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে শরীরটা কিন্তু একটু ফুরফুরে হয়ে যাবে, তারপরে কাজ শুরু করব। বাচ্চারা বিরিয়ানি পছন্দ করে, আজকে বিরিয়ানি রান্না করব খাসির মাংস দিয়ে। আর আমি আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, যে আপনাদের কারো কাছে ভালোও লাগতে পারে, আবার কারো কাছে খারাপও লাগতে পারে। জিন আপাকে তো সবাই চিনেন। কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ আছে, কিরিম আপা, তারপর গিয়া আরও অনেক আপা, তার ভিতরে একজন হচ্ছে জিন আপা। জিন আপাকে কিন্তু সবাই চিনি মোটামুটি। এখন আমরা জিন আপা একটা পোস্ট দেখলাম, পোস্টটা দেখে এতটা খারাপ লাগলো যা বলার বাইরে। সে বাংলাদেশের মেয়েদেরকে, বাংলাদেশের মানুষদেরকে আনকালচার বলেছে, স্মার্ট না। তাছাড়া আরও বলেছে পোশাক আশাকও নাকি আমরা পরতে জানি না। এটা কোনো কথা বলেন? ওনার পোশাক দেখে একজন প্রশংসা করলো বলে উনি গদগদ হয়ে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে, বাংলাদেশের মানুষজনকে নিয়ে এই সব আলোচনা করে গেল, তার উপর একটা লাইভের ভিতরে। এই লাইভটা তো অনেক দেশের মানুষই দেখে, তাই না? নিজের দেশের মানুষকে যখন মানুষ এইভাবে পচায় তখন কেমন লাগে। ভিডিওটা আমি দেখছিলাম চা খাওয়ার সময়, আপনাদের ভাইয়াকেও দেখালাম যে দেখো কি বলে। ওনার পোশাক আশাক দেখে মোটামুটি অনেকে হাসি তামাশা করবে, আর উনি মানুষকে নিয়ে সমালোচনা করে। তো আমার রান্নাবান্না কেমন হলো? রান্নাবান্নাটা যদি ভালো লাগে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।